ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং পেনশন হোল্ডারগণ, বকেয়া দিয়ে যেটা মেটাচ্ছে সরকার, তাতে কিছু গরমিল হয়ে যাচ্ছে না তো, এরকমই অভিযোগ আসছে। তো সেই অভিযোগগুলো কেন আসছে, গরমিল কোথায়, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। মূলত 5 ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে লিগালি এনফোর্সেবল রাইট, এবং 31শে মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যতগুলো মেমোরান্ডাম প্রকাশ হয়েছে, প্রত্যেকটা মেমোরান্ডামকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বঞ্চনার অভিযোগ জোরালো হচ্ছে। WBI-FMS পোর্টালে নিজেদের এরিয়া দেখতে গিয়ে কর্মচারীরা এই অভিযোগ তুলছেন। ডিএ মামলা নিয়ে বেশিরভাগই আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি যে রাজ্য সরকার মসৃণভাবে সমস্ত কর্মচারী, শিক্ষক, পেনশন হোল্ডারকে এই ডিএটা মিটিয়ে দেবে। অর্থ দপ্তর থেকে যে মেমোরান্ডামগুলো বের হয়েছে, তাতে কিছু অসঙ্গতি ধরা পড়ছে বই কি। মূল সমস্যা যেটা তৈরি হয়েছে, 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া পাওনার ক্ষেত্রে যে দাবিগুলো উঠে এসেছে, AICPI ইন্ডেক্স অনুসারে 1982 = 100 সূচক, 536 সূচক আর কি। তো সরকারি কর্মীদের এই সূচক অনুযায়ী 1982 = 100, সূচক হলো 536। এই যদি সূচক হয়, তাহলে 164% হারে দিয়ে পাওয়া উচিত। তো অভিযোগ যে সরকার ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা কর্মচারীকে 140 থেকে 145% হারে দিয়ে দিচ্ছে, যেখানে 164% দিয়ে পাওয়ার কথা। সুতরাং অনেক কম দিচ্ছে, এবং বঙ্গভবনের কর্মীরা ইতিমধ্যে 164% হিসেব অনুযায়ী দিয়ে পেয়েছেন। তো বঙ্গভবনের কর্মীরা যদি 164 পান, তো রাজ্যের কর্মীরা আদালতের রায় অনুসারে 140 থেকে 145 কেন পাবে? কেন এরকম বৈষম্য তৈরি হচ্ছে? অপরদিকে হিসেবেও গলদ উঠে আসছে, সংবাদ মাধ্যমে সেগুলো আমরা জানতেও পারছি। শুধুমাত্র 2016 থেকে 2019 সালের হিসেব কেন দেওয়া হচ্ছে? 1 এপ্রিল 2008 থেকে 2015 সাল পর্যন্ত এই সময়ের হিসেব কোথায় গেল? এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অবশ্য কর্মচারী সংগঠনগুলো বসে নেই। সুপ্রিম কোর্টে SLP মামলায় কর্মচারীদের পক্ষে প্রথম থেকে লড়াই করে এসছেন আইনজীবী শ্রী পি চ্যাটার্জি মহাশয়। ইতিমধ্যে একটা লিগাল নোটিশ নবান্নে পাঠিয়েছেন এবং চিঠিতে জানিয়েছেন যে 164%-এর কম দিয়ে দেওয়া যাবে না। টাকা কম দেওয়া হলে সেটা সুপ্রিম কোর্টের রায়ের ভায়োলেশন হিসেবে গণ্য হবে। এর পাশাপাশি বকেয়া ডিএর স্বচ্ছতা জানতে RTI অ্যাপ্লিকেশন করেছে। তো বর্তমানে রাজ্য সরকার প্রবল একটা আইনি চাপের মুখে তো রয়েছে। আগামী 15 এপ্রিল 2026 সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিন রয়েছে। সেখানে কমপ্লায়েন্স রিপোর্ট জমা পড়ার কথা। ইউনিটি ফোরাম স্পষ্ট জানিয়েছে যে যদি সঠিক হিসেব না মেনে টাকা দেন, তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। অবশ্যই সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণকে অনুরোধ করব
সরকারি কর্মচারীরা HRMS পোর্টালের দিকে নজর রাখবেন। শিক্ষক শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব নিয়মিত আপডেট পাওয়ার জন্য নিন্দা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।